প্রায় 15 জন, জি যাদের লাখের উপর 1.5 লাখের উপর বেতন দিতে হয়। জি। এখন আপনি কেমন আছেন? এখন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার আরো একটু কিছু স্বপ্ন আছে এবং আমি মনে করছি যে আমার আরো অনেক কিছু জানার আছে, আরো অনেক কিছু শেখার আছে, আমাকে আরো চেষ্টা করতে হবে। মানুষের দুঃখ দেখলে আপনার কেমন লাগে? কষ্টের মানুষগুলো দেখলে কেমন লাগে? কষ্টের মানুষগুলো দেখলে আসলে নিজের কথা মনে হয়। স্বাভাবিক, অবশ্যই খারাপ লাগার বিষয় থাকে। তো আমার যতটুকু সাধ্য থাকে আমি তাদের পাশে অর্থ দিয়ে না হলেও আমি তাদের পাশে থাকার চেষ্টা করি, যেহেতু আমার একটা সংগঠন আছে ভাইয়া, নারী শক্তি। আমি আগেই বলেছি আমরা ভাইয়া। জানি যে আপনার দ্বারা অনেক কিছু হবে, কারণ যেহেতু জীবনের হ্যাঁ। প্রত্যেকটা আপনার রন্ধে রন্ধে শুধু গল্প আর সংগ্রাম আছে। জি। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যতটুকু জানলাম এটা কিন্তু আছে। আসলে নতুন উদ্যোক্তা যারা হবার চাচ্ছে যারা, জাস্ট আমি তাদের জন্য কিছু কথা জানতে চাই। নতুন যদিও আপনি বলেছেন। হ্যাঁ, নতুন উদ্যোক্তাদের জন্য ওই একটাই মেসেজ ভাইয়া, নিজেকে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স লেভেলটা কখনো নড়চড় করতে দেওয়া যাবে না, এবং হচ্ছে সৎ থাকতে হবে। এক কথা হচ্ছে সৎ থাকতে হবে। যে যাই বলুক, আমি যদি পরিশ্রম করি ভাইয়া, দুনিয়ার সবাই বেইমানি করলেও উপরওয়ালা এবং পরিশ্রমের ঘাম আমার সাথে কখনো বেইমানি করবে না, যেটার প্রমাণ আজকে আমি আফসানা। প্রিয় দর্শক, আসলে আফসানা নীরা আপু আমার স্টুডিওতে ছিলেন। এটা শুধু একটা গল্প না, এটা মনে হচ্ছে একটা হিস্ট্রি। এটা আসলে একজন প্রেজেন্টার হিসেবে আমি নিজেকে কতটা ভাগ্যবান মনে করছি। তার এই দীর্ঘ সময় প্রোগ্রামের যত কথা এসেছে, এটা কি কল্পনা করা যায়? যে সময় মায়ের আদর পাওয়ার কথা ছিল, মা তাকে ছেড়ে অন্যত্র চলে গেছে। সৎ মায়ের সব সময় সৎ মায়ের সাথে তার সৎ মা তাকে যে চোখে দেখেছে, আপনার প্রোগ্রামে শুনেছেন। এত সংগ্রাম, যে মানুষ, যে মেয়েটা কোনো দিন নিজের টাকা না থাকার কারণে রিস্কায় চড়তে পারেনি, ছিঁড়া জুতা পরেছে। এবং সবচেয়ে স্ট্রেঞ্জ একটা বিষয়, অদ্ভুত, আমরা বলবো না যে আসলে খাতা কিনতে পারেনি, পোস্টারের অপোজিট পাশে লিখে পড়াশোনা সে চালিয়ে গেছে। এবং তারপরে আসলে যখন বুঝতে শিখেছে, তখন থেকেই কিভাবে নিজেকে সফল করা যায়, এই সফলতার পিছনে ছুটেছেন। আজকে টাকার অভাবে জুতো না কেনা, বই না কেনা, কলম না কেনা, খাতা না কেনার পাড়া মেয়েটাই আজকে 15 জন মানুষের রুটি এবং রুজির ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ তাআলার রহমতে। এবং তিনি আজকে যে ইনকাম করছে, এটা আসলে চোখে ধরার মতো। প্রতি মাসে 2.5 থেকে 3 হাজার গরুর আচার, মাংসের আচার থেকে শুরু করে অন্য আচার। আমরা বলেছি যে 1 কেজি আচারের দাম উনি বলেছে 1500 টাকা। আরো অনেক আচার দামি হতে পারে। তাহলে আসলে সে এখন কেমন আছে? এরকম নীরারাই আমাদের সমাজে লাখো মেয়েদের জন্য, ছেলেদের জন্য অবশ্যই আলো এবং পথ প্রদর্শক। প্রিয় দর্শক, আবারও এরকম কোনো সংগ্রামী নারী, সংগ্রামী কোনো ব্যক্তি, তাদের নিয়ে আমরা আমাদের গল্প কথায় এরকম আয়োজন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।